নমস্কার বন্ধুরা। চিন্তা ও দুঃখকে সম্পূর্ণভাবে মস্তিষ্ক থেকে কিভাবে বের করা যায় আর নিজের মনকে শান্ত রেখে কিভাবে জয়ী হওয়া যায়, আসুন জানার চেষ্টা করি আজকের এই কাহিনীর মাধ্যমে। অনেক সময় আগেকার কথা, এক নগরে এক ব্যক্তি বসবাস করত। ওই ব্যক্তি নিজের জীবনে অনেক চাপের মধ্যে ছিল। তার সম্পূর্ণ জীবন চিন্তার মধ্যেই ডুবেছিল। সে সবসময় চিন্তিত ও শান্ত থাকত, কারণ তার মধ্যে অসফলতা করার অভ্যাস ছিল। তার এমনটা মনে হতো যেন তার সম্পূর্ণ জীবন এই চিন্তার মধ্যেই কেটে যাবে। যখন তার বিবাহ হয়নি তখন তার বিবাহের জন্য চিন্তা হতো। বিবাহ হয়ে যাওয়ার পর একটি ভালো কাজ ও টাকা পয়সা রোজগারের চিন্তা হতো। যেমন তেমন করে সে একটি কাজও জোগাড় করে আর সে টাকা পয়সা রোজগার করতে শুরু করে। কিন্তু এরপর তার স্ত্রী ও কোনো বাচ্চা হচ্ছিল না, যে কারণে তার আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। কয়েক বছর পর তার জীবনে খুশি ও আনন্দের উচ্ছ্বাস আসে। তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু এরপর তার পুত্র সন্তান জন্ম হওয়ার পর তার ভবিষ্যতের ব্যাপারে চিন্তা হতে থাকে। তার চিন্তা আরও বেশি বেড়ে যায়। তার জীবন শুধুমাত্র চিন্তাময় হয়েই রয়ে যায়। সে তার মধ্যে এই চিন্তা থেকে যে কোনো প্রকারে মুক্তি পেতে চাইছিল। সে নিজের জীবনকে খুশিতে আনন্দে কাটাতে চাইছিল। এই জন্য একদিন সে নিজের ঘরের বাইরে বসে এই সমস্ত কিছুই ভাবছিল। সে নিজের জীবনকে কিভাবে খুশিতে ভরিয়ে তুলতে পারে, কিভাবে সে নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারে, যাতে করে তার ভবিষ্যৎ বদলে যেতে পারে। ঠিক তখনই হঠাৎ করে তার সামনে দিয়ে একটি সন্ন্যাসী পেরিয়ে যায়। সে ওই সন্ন্যাসীকে দেখে, যার মুখের মধ্যে এক আশ্চর্য হাসি ছিল, যার চেহারার মধ্যে কোনো ধরনের কোনো চিন্তা ছিল না। তার চেহারার ওই তেজ এবং শান্তি দেখে সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তখন ওই ব্যক্তির এটা মনে হয় যে সন্ন্যাসীর জীবন কত ভালো, তা কোনো চিন্তাই নেই, তাদের জীবনে কোনো কাজকর্ম নেই, শুধুমাত্র ভিক্ষা চাও এবং শান্তিতে জীবন কাটাও, আর হয়তো এটাই সব থেকে ভালো জীবন। সে দিন রাত এই সমস্ত কিছুর ব্যাপারে ভাবতে থাকে, বিচার করতে থাকে, আর অবশেষে সে একদিন সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার ঘর পরিবার সব ছেড়ে দেবে এবং একজন সন্ন্যাসী হয়ে যাবে। এরপর একদিন রাত্রে সে সুযোগ পেয়ে যায় আর সে তার পরিবারকে ছেড়ে চলে যায়। এরপর সে দৌড়ে দৌড়ে ওই সন্ন্যাসীর কাছে পৌঁছায় আর তাকে বলে, হে গুরুদেব, আমি আপনার শরণে এসেছি, আপনি আমাকে নিজের শিষ্য বলে স্বীকার করুন। ওই সন্ন্যাসী ওই ব্যক্তিকে নিজের শিষ্য হিসাবে স্বীকার করেন আর নিজের আশ্রমে থাকার জন্য জায়গা করে দেন। এখন ওই ব্যক্তি ওই গুরুর শিষ্য হয়ে পড়েছিল, কিন্তু সে হয়তো এটাও জানতো না যে চিন্তা কোনো জায়গার নয়, কোনো ঘর নয়, কোনো পরিবার নয়, কোনো দেশ নয়, যেটাকে আপনি ছেড়ে দিতে পারবেন। সন্ন্যাসী জীবন গ্রহণ করার পর তার মনের মধ্যে একটি আলাদা ধরনের চিন্তা উৎপন্ন হতে থাকে। শিক্ষা গ্রহণ করার চিন্তা, প্রতিদিন আশ্রমকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চিন্তা, আর সব থেকে বড় চিন্তা যে আমি কিভাবে ভিক্ষা চাইব। আর সেখানে উপস্থিত সমস্ত শিষ্যদের মধ্যে এই প্রতিযোগিতা লেগেই থাকতো যে সব থেকে বড় জ্ঞানী কে হয়ে উঠবে। এই চিন্তা, এই সমস্ত কিছু দেখে তার মনের মধ্যে একটি আলাদা ধরনের চিন্তা উৎপন্ন হতে শুরু করলো। কিছুদিন পর সে এই সমস্ত কিছু তো খুব সহজেই সহ্য করে নেয়। কিছুদিন পর্যন্ত সমস্ত কিছুই ভালো চলতে থাকে, কিন্তু এরপর তার নিজের ঘর এবং পরিবারের জন্য চিন্তা হতে থাকে। তার পরিবারের লোকদের কথা মনে পড়তে থাকে। তখন তার এটা অনুভব হয় যে চিন্তার জন্য সে এখানে কষ্ট পাচ্ছে, ঠিক একই চিন্তা তো তার সাংসারিক জীবনেও ছিল। তখন সে আবার একটা সিদ্ধান্ত নেয় যে সে এই সন্ন্যাস জীবন ছেড়ে দেবে আর সে নিজের ঘর ও পরিবারের কাছে ফিরে যাবে। এরপর একদিন রাত্রে সে সুযোগ পেয়ে যায়, আর এরপর যখনই সে আশ্রম ছেড়ে বাইরে বের হচ্ছিল তখনই ওই গুরু তাকে দেখে নেয়। এরপর ওই সন্ন্যাসী গুরু তাকে জিজ্ঞাসা করে, হে পুত্র, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যক্তি বলে, হে গুরুদেব, আমি সাংসারিক জীবনে অনেক চিন্তার জন্য কষ্ট পাচ্ছিলাম, আর এরপর আমি আপনার দেখা পেলাম। আমার মনে হলো যে সন্ন্যাসদের জীবন হলো সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠ জীবন, যেখানে কোনো চিন্তা নেই। এই জন্য আমি আপনার কাছে এসে সন্ন্যাসী হয়ে পড়লাম, কিন্তু এখানেও থাকার পর আমি ওই চিন্তা থেকে মুক্ত হতে পারিনি। আর আমি যে শান্তি পেতে চেয়েছিলাম সেটাও আমি এখান থেকে পাইনি। তাই আমি আবার ফিরে যাচ্ছি নিজের ঘরে, নিজের পরিবারের কাছে। ওই ব্যক্তির মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর গুরুদেব বললেন, হে পুত্র, তুমি যেতে পারো, কিন্তু নিজের চিন্তা এইখানেই ছেড়ে যাও। যদি তুমি এই চিন্তা নিয়ে আবার নিজের সাংসারিক জীবনে ফিরে যাও, তাহলে তুমি কখনোই খুশিতে থাকতে পারবে না। আর তাহলে তোমার এখানে এসেই বা কী লাভ হলো? গুরুদেবের এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তি বলে, হে গুরুদেব, আপনি কি ঠিক বলছেন? আমি কি নিজের চিন্তাকে এখানেই ছেড়ে যেতে পারবো? আমি কি নিজের এই চিন্তা থেকে মুক্তি পেতে পারবো? তখন গুরুদেব ওই ব্যক্তিকে বলেন, হ্যাঁ, কেন পারবে না? কিন্তু তার আগে তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। তুমি এমন কোনো ব্যক্তিকে খুঁজে নিয়ে এসো যার জীবনে কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই, সে তার জীবনে সবসময় খুশিতে আনন্দে কাটাচ্ছে। যখন তুমি এমন কোনো ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবে, তখন আমি তোমাকে তোমার সমস্ত চিন্তা ও সমস্যার থেকে মুক্ত করে দেব, আর তুমি আবার নিজের পরিবারের কাছে যেতে পারবে। তারপর তুমি নিজের জীবনকে অনেক খুশিতে কাটাতে পারবে। গুরুদেবের সমস্ত কথা শুনে ওই ব্যক্তি খুবই খুশি হয়ে ওঠে, আর সে এমন একজন ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়ে যার জীবনে কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই, যে সবসময় খুশিতে জীবন কাটাচ্ছে। ওই ব্যক্তি অনেক গ্রামে যায়, অনেক নগরে নগরে ঘোরে, অনেক লোকদের সঙ্গে দেখা করে, অনেক দরজায় কড়া নাড়ে, কিন্তু সে এমন কোনো ব্যক্তির দেখা পায় না যে এটা বলতে পারে যে তার জীবনে কোনো রকম দুঃখ কষ্ট নেই, তার জীবনে কোনো চিন্তা নেই। এর বদলে দুঃখ ও সমস্যার কথা আরও তারা বাড়িয়ে বলতে থাকে। তারা তাদের চিন্তা ও সমস্যার ব্যাপারে এমনটা বলতো যেন সব থেকে বড় সমস্যা তার মাথার উপরই চড়ে বসেছে। ধীরে ধীরে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সে এমন কোনো ব্যক্তির দেখা পায় না যে ব্যক্তির মধ্যে কোনো ধরনের চিন্তা নেই। ঠিক তখনই একদিন সে এক ব্যক্তির দেখা পায়, আর ওই ব্যক্তি এই শিষ্যকে বলে, এই সম্পূর্ণ সংসারে শুধুমাত্র একজন এমন ব্যক্তি আছে যার জীবনে কোনো চিন্তা নেই, আর সে হলো একজন মদ্যপান করা মাতাল, আর যার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই, সে সবসময় শুধু আনন্দেই থাকে। তখন ওই শিষ্য সঙ্গে সঙ্গে একজন মাতাল ব্যক্তির কাছে ছুটে যায়। এরপর তাকে গিয়ে যখন সে জিজ্ঞাসা করে যে তোমার জীবনে কি কোনো চিন্তা আছে, তখন ওই মাতাল ব্যক্তি বলে যে চিন্তা আবার কি জিনিস। এটা শুনে ওই শিষ্য খুবই আনন্দিত হয়ে ওঠে। তার মনে হয় যে ওই ব্যক্তির খোঁজ সে পেয়ে গেছে যার দ্বারা সে নিজের চিন্তা থেকে মুক্ত হতে পারে। ঠিক তখনই ওই মাতাল ব্যক্তি তাকে বলে, আমার তো শুধুমাত্র একটাই চিন্তা সব সময় হতে থাকে, যে পরের দিন সকালে মদ্যপান করার ব্যবস্থা আমি কোথা থেকে করব। আমার কাছে যেটুকু অর্থ ছিল সেটা তো আমি খরচ করে ফেলেছি, আমার স্ত্রীর কাছে যেটুখানি অর্থ ছিল সেটাও আমি কেড়ে নিয়েছি, এখন আমার কাছে আর কোনো অর্থই বেঁচে নেই। তোমার কাছে কি কিছু অর্থ আছে? এটা শুনে ওই ব্যক্তি সমস্ত খুশি, সমস্ত মনোবল মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। এরপর ধীরে ধীরে রাত্রি নেমে আসে। ওই শিষ্য হতাশ হয়ে একটি মন্দিরের কাছে গিয়ে বসে। ঠিক তখনই তার কাছে একটি বালক আসে। ওই বালক ওই ব্যক্তিকে বলে যে আমার অনেক বেশি খিদে পেয়েছে, আপনার কাছে কি কোনো খাবার আছে? তখন ওই ব্যক্তি বলে, তুমি এত ছোট্ট একটি বালক, আর তোমার এখন থেকেই চিন্তা হচ্ছে, তাহলে বড় হয়ে তোমার কি অবস্থা হবে? তখন ওই ছোট্ট বালক বলে যে এটা কোনো চিন্তা নয়, এটা তো শুধুমাত্র ক্ষুধা, অনেক জোরে আমার খিদে পেয়েছে। যদি আপনার কাছে কিছু খাবার থাকে তাহলে দয়া করে আমাকে কিছু খেতে দিন। ওই বালকের মুখে এই সমস্ত কথা শুনে ওই শিষ্য আবার অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে, আর সে নিজের থলের মধ্যে থেকে দুটি রুটি যেটা তার কাছে ছিল সেগুলো ওই বালকের হাতে তুলে দেয়। এরপর যখনই ওই বালক ওই খাবার সমাপ্ত করে, এরপর সে ওই শিষ্যকে বলে, হে গুরুদেব, আমি জানি না যে আমার আগামী দিনের ভোজন কি হবে, আমার এই ব্যাপারে
আবার চিন্তা হচ্ছে আপনি কি কালকেও আমার জন্য খাবার নিয়ে আসতে পারবেন? এটা শুনে ওই ব্যক্তি আবার হতাশা হয়ে পড়লেন। সে দৌড়াতে দৌড়াতে নিজের গুরুর কাছে পৌঁছায় এবং তাকে বলে, হে গুরুদেব, আমি অনেক খুঁজেছি, আমি সমস্ত জায়গাতে খোঁজ করেছি, আমি অনেক গ্রামে গ্রামে নগরে নগরে খুঁজেছি, কিন্তু আমি এমন কোনো ব্যক্তির খোঁজ পাইনি যার জীবনে কোনো চিন্তা নেই, যে নিজের জীবনকে সবসময় খুশিতে কাটাচ্ছে। যে কোনো ব্যক্তির মধ্যে কোনো না কোনো জিনিসের চিন্তা অবশ্যই লেগে আছে। কেউ নিজের চিন্তা নিয়ে বসে আছে, আবার কেউ নিজের চিন্তার জন্য কষ্ট পাচ্ছে। যার কাছে অর্থ নেই সে অর্থ পেতে চাইছে, আর যার কাছে অর্থ আছে সে আরও বেশি অর্থ পেতে চাইছে। যার কাছে প্রেম নেই সে প্রেম পেতে চায়, আর যার কাছে প্রেম আছে সে অত্যাধিক প্রেমের জন্য চিন্তিত। কারো কাছে যদি কোনো কাজ না থাকে তাহলে সে এই জন্য চিন্তিত, আর যদি কারো কাছে অনেক বেশি কাজ থাকে তাহলে সে এই জন্য চিন্তিত যে তার কাজের চাপ অনেক বেশি। যে অসুস্থ সে এই জন্য চিন্তিত যে তার শরীর কেন সুস্থ হয়ে উঠছে না, আর যে ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ সে এই জন্য চিন্তিত যে সে যেন কখনো অসুস্থ না হয়ে পড়ে। এইভাবেই সমস্ত ব্যক্তি চিন্তাতেই গ্রস্ত, আর সমস্ত ব্যক্তি নিজের জীবনে কোনো না কোনোভাবে দুঃখী। এর থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ঠিক তখনই ওই গুরুদেব বলে যে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব, এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। তখন ওই ব্যক্তি ওই গুরুদেবকে জিজ্ঞাসা করেন, কি গুরুদেব, আমাকে এমন কি বুঝতে হবে? আমি সমস্ত জায়গাতেই ঘুরে ঘুরে দেখেছি, এমন কোনো ব্যক্তি পাইনি যার জীবনে কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। তাহলে আপনি আমাকে কিভাবে চিন্তামুক্ত করতে পারবেন? তখন গুরুদেব বললেন, যেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটাকে তুমি ভালোভাবে বোঝার চেষ্টা করো। এরপর গুরুদেব কয়েকটি ভিজে কাঠ নিজের আশ্রমের কাছ থেকে তোলেন, আর সেগুলোকে ওই শিষ্যর সামনে রেখে দেন, আর বলেন, এর মধ্যে আগুন ধরিয়ে দাও। ওই শিষ্য অনেক চেষ্টা করে, কিন্তু আসলে ওই ভিজে কাঠের মধ্যে কিভাবে আগুন ধরাতে পারে? ওই শিষ্য খুবই চিন্তিত হয়ে ওঠে, কিন্তু তবুও তার মধ্যে আগুন লাগে না। এরপর সে গুরুদেবকে বলে, হে গুরুদেব, এই ভিজে কাঠের মধ্যে আগুন ধরাতেই পারছি না, আর এর মধ্যে আগুন ধরানো সম্ভবই নয়। তখন গুরুদেব বলেন, হে পুত্র, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি এই ভিজে কাঠগুলো দিয়ে কি করবে? এগুলোকে রোদ্দুরের মধ্যে শুকাবে, নাকি তুমি এই ভিজে কাঠগুলো নিয়ে ভাবতে থাকবে, চিন্তিত হয়ে পড়বে, নাকি কষ্ট পাবে? তুমি চাইলে এগুলোকে রোদ্দুরের মধ্যে শুকোতেও পারো, কিন্তু এর জন্য একটু সময় লাগবে। আর যদি তুমি চিন্তার জায়গায় চিন্তন করো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে তুমি এর জায়গায় কিছু শুকনো কাঠের ব্যবস্থা করতে পারো, যার মধ্যে আগুন লাগানো সম্ভব হবে। তখনই ওই শিষ্য গুরুদেবকে বলে, হে গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই জীবন এত বেশি চিন্তায় ভরে উঠেছে যে এই জীবন চিন্তামুক্ত হতে পারে না। আর এমন কি আছে যে আমরা নিজেদের জীবনকে চিন্তামুক্তভাবে কাটাতে পারবো? ওই শিষ্যর এই সমস্ত কথা শুনে গুরুদেব বলেন, হে পুত্র, এই জীবনে কোনো চিন্তা নেই, বাইরের দিক থেকে কোনো চিন্তাই উৎপন্ন হয় না। যা কিছুই উৎপন্ন হয় সেগুলো হলো আমাদের অন্তরে। চিন্তা তুমি নিজের অন্তর থেকে করো, আর যেখানে চিন্তা উৎপন্ন হয় সেখানে সফলতা থাকে না, সেখানে কোনো কর্মই সঠিকভাবে হয় না, সেখানে আমাদের মানসিক অবস্থাও ঠিক থাকে না, যে কারণে আমাদের সমস্ত কর্ম বিগড়ে যায়, আর আমাদের নিজেদেরকে আরও বেশি চিন্তিত অনুভব করতে হয়, আমরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ি। এরপর গুরুদেব ওই শিষ্যকে বলেন যে যখন সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হতে থাকে তখন আমরা নিজেদের জীবন কখনোই চিন্তাকে অনুভব করব না, আর আমাদের জীবন সবসময় খুশিতে আনন্দেই চলতে থাকবে। আমাদের চিন্তা করার কোনো দরকারই পড়বে না। যেমন যদি এই কাঠ শুকনো অবস্থায় পাওয়া যায় তাহলে আমি এর মধ্যে খুব সহজে আগুন ধরাতে পারবো, আর আমার অন্তরে কোনো ধরনের চিন্তাই উৎপন্ন হবে না। তাই আমাদের চিন্তা এই কাঠের স্বভাবের উপর নির্ভর করছে। যদি কেউ এই ব্যাপারটি আগে থেকে স্বীকার করে নেয় যে জীবনে আমরা সবসময় শুকনো কাঠ পাবো না, তখন সে আগের থেকে শুকনো কাঠের ব্যবস্থা করে রাখবে। আর যারা এই ব্যাপারটিকে স্বীকার করে নেয় আর এরপর যদি সে শুকনো কাঠও না পায় তাহলে সে ধৈর্য রাখবে, অপেক্ষা করবে, আর ওই ভিজে কাঠকে শুকনো করার সম্পূর্ণ চেষ্টা করবে। না
তো সে ওই ভিজে কাঠকে জড়িয়ে হাতের উপর হাত রেখে বসে থাকবে আর আলাদা আলাদা জিনিস ভেবে চিন্তিত হয়ে পড়বে যে কেন আমি শুকনো কাঠ পেলাম না, আর সে কিভাবে পেল, আসলে কতদিন এইভাবে চলবে থাকবে, তাহলে আমার কি হবে, সব সময় আমার সঙ্গে কেন এমনটা হয়, এই ধরনের চিন্তা ভাবনা করা লোকেরা সব সময় চিন্তিত হয়েই থাকে। আর এই ধরনের লোকেরা নিজেদের জীবনকে কখনোই হাসি খুশির সঙ্গে কাটাতে পারে না। আমাদের এই জীবন খুবই মূল্যবান, এই জীবনে কিছু সমস্যা আছে, আবার কিছু সমস্যা আমরা নিজেরাই উৎপন্ন করে ফেলি, যেখানে এই সমস্ত সমস্যা বাস্তবে হয় না। তখন ওই শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্টভাবে বলুন, আমি আপনার কথা বুঝতে পারছি না। তখন গুরুদেব বললেন, আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি নিজের পরিবারকে ছেড়ে এখানে সন্ন্যাসী হতে কেন এসেছিলে? শিষ্য বলেন, হে গুরুদেব, আমার জীবনে অনেক বেশি চিন্তা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। এর উত্তর দিয়ে গুরুদেব বলেন, তাহলে কি এই জীবনে কোনো চিন্তা নেই? তখন শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, এখানেও অনেক চিন্তা, অনেক কষ্ট, অনেক দুঃখ আছে, তাই আমি এই সন্ন্যাসী জীবন ছেড়ে আবার নিজের পরিবারে ফিরে যেতে চাই। তখন গুরুদেব বলেন, যদি তোমার মধ্যে সমস্ত কাজের জন্য এই একই ভাবনা উৎপন্ন হতে থাকে যে আমি এটা কিভাবে করব, এটা আমার দ্বারা হবে কিনা, অথবা এটা আমি করতে পারবো কিনা, আমি এই সমস্ত জিনিসগুলোর মুখোমুখি কিভাবে করব, আমার দ্বারা এই সমস্ত কিছু সম্ভব হবে না, আর আমার সঙ্গে কেমন এমনটা হয়ে থাকে, এখন আমার কি হবে, আমি এখানে এসে ফেঁসে গেছি, এই সমস্ত ভাবনা হলো তোমার মনের, এই সমস্ত ভাবনা তোমার মনের থেকে উৎপন্ন হতো যখন তুমি নিজের পরিবারের সঙ্গে ছিলে। এরপর যখন তুমি এখানে এলে তখনও এই সমস্ত ভাবনা তোমার মধ্যে উৎপন্ন হয়েছে। তখন শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আপনি একদমই ঠিকই বলেছেন, আমার মনের মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা এখনও উৎপন্ন হচ্ছে। যখন আমি নিজের পরিবারের সঙ্গে ছিলাম তখনও হতো, এরপর আমি যখন সন্ন্যাসী হয়ে আপনার কাছে এলাম তখনও আমার মনের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো উৎপন্ন হচ্ছে। তখন গুরুদেব বলেন যে এই সমস্যা তোমার বাইরের নয়, যদি তুমি কোনো জায়গা ছেড়ে দাও, কোনো স্থান ছেড়ে দাও, তাহলেও এই সমস্যা শেষ হবার নয়। এই সমস্যা হলো তোমার অন্তরে, যেটা তুমি তৈরি করেছো। তুমি কোনো কারণ ছাড়াই নিজের মনের মধ্যে একটা চিন্তা তৈরি করে রেখেছো, কারণ তোমার কল্পনার মধ্যে থাকতে ভালো লাগে, তোমার কাল্পনিক চিন্তা ভাবনা তৈরি করতে ভালো লাগে। তুমি ওই সমস্ত ব্যাপারগুলি নিয়ে চিন্তিত থাকো যেগুলো তোমার জীবনে কখনোই ঘটবার সম্ভাবনা নেই। এই সব কিছু ভেবে তুমি চিন্তিত হয়ে থাকো, কিন্তু তোমার চিন্তা কখনোই শেষ হয় না। যেদিন তুমি এটা বুঝে যাবে যে সমস্ত সমস্যার সমাধান আছে, আর ওই সমস্যার সমাধান পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কোনো না কোনো কর্ম করতে হয়, আর ওই কর্মের একটা পরিণামও আছে, তখন ওই দিন তোমার জীবনে কোনো চিন্তা থাকবে না, তুমি সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হয়ে পড়বে। তখন ওই শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আপনি একদম ঠিক বলেছেন, যখন আমি এখানে এসেছিলাম তার আগে একটি ছোট্ট বালকের সাথে আমার দেখা হয়। ওই বালকটি অনেক জোরে খিদে পেয়েছিল। এরপর যখন আমি তাকে বললাম যে তুমি একটি ছোট্ট বালক, আর তোমার জীবনে এখন থেকে কত চিন্তা, কত দুঃখ, তাহলে তোমার আগামী দিনে কি হবে? তখন ওই বালক উত্তর দিয়েছিল, হে গুরুদেব, এটা কোনো চিন্তা নয়, কোনো দুঃখ নয়, এটা তো শুধুমাত্র খিদে। তখন আমি এটা বুঝতে পারিনি যে সমস্যা তো খিদে, চিন্তা ও দুঃখের কোনো সমাধান হতে পারে না, কিন্তু খিদের সমাধান অবশ্যই হতে পারে। বন্ধুরা, আপনিও কি নিজের জীবনকে কোনো ধরনের চিন্তা ও কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন? আপনিও কি ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে হাজার ধরনের বিচার উৎপন্ন করে ফেলেন, আর এই বিচারকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন? এমন নেতিবাচক বিচার যেগুলো আপনার জীবনে কখনো ঘটতে পারে না, এমন বিচারকে কি আপনি নিজের মনের মধ্যে জন্ম দিতে থাকেন? এমন নেতিবাচক বিচার, নেতিবাচক কথাবার্তা আপনি নিজের মস্তিষ্কের মধ্যে বানিয়ে চলেছেন, তাহলে এই বিচারে কি লাভ? আপনার কি এখন এমনটা মনে হয় যে আপনার জীবনে সমস্যা আছে আর তার সমাধানও পাচ্ছেন না? আপনার কি এমনটা মনে হয় যে আপনার সঙ্গে এই সমস্ত কিছু কেন হচ্ছে? তো বন্ধুরা, শুধুমাত্র একটি সমস্যার সমাধান খুঁজুন, ওই হাজারটা বিচারের নয়, কারণ ওই হাজারটা বিচার হলো আপনার তৈরি করা কাল্পনিক বিচার, আর সেগুলো আপনাকে কখনোই এগিয়ে যেতে দেবে না, যেগুলো শুধুমাত্র আপনাকে এটাই বলবে যে এটা আপনার দ্বারা
হতে পারে না আর আপনি তার কথা মেনে নেন। এই জন্য ওই সমস্ত নেতিবাচক বিচারগুলো দূরে রাখুন আর নিজের সমস্যার সমাধান খুঁজুন, কারণ চিন্তামুক্ত থাকাই এটাই হলো একমাত্র উপায় যে আপনি নিজের সমস্যার সমাধান করুন। তার জন্য কর্ম করুন আর কর্মের ফল আপনি অবশ্যই পাবেন, না হলে আপনি শুধুমাত্র এই সমস্ত নেতিবাচক বিচারের মধ্যেই ফেঁসে রয়ে যাবেন আর আপনি নিজের জীবনকে কখনোই চিন্তামুক্ত করে তুলতে পারবেন না। তো বন্ধুরা, আশা করছি এই কাহিনীটি শোনার পর আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল।